ফরিদা ইয়াসমিন পারভিন একজন পুরোদস্তুর সৃজনশীল মানুষ, একজন চিত্রশিল্পী, যিনি তার মনের ভাব ভাষা প্রকাশ করেন শূন্য ক্যানভাসের বুকে রং তুলির ক্রমাগত আঁচড়ে। জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। শৈশবে পিকাসোর চিত্রকর্ম দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। ছবি আঁকা শিখেছেন সিঙ্গাপুরের লাসেল ইউনিভার্সিটির শিক্ষক আগাথা টেনের কাছে। একেবারেই গতানুগতিকতার বাইরে গিয়ে নিরীক্ষাধর্মী ছবি আঁকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা এই রংতুলি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জানতে চেষ্টা করব তার ব্যক্তিজীবনের গল্প, চিত্রকর হয়ে ওঠার গল্প, নিজেকে একজন পরিপূর্ণ চিত্রকর হিসেবে গড়ে তোলার জন্য সংগ্রামের আদ্যপান্ত, সফলতার গৌরব গাথা, সফলতা অর্জনের নেপথ্যের প্রতিবন্ধকতাগুলো জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প। শুনব চিত্রকলা নিয়ে তার আগামী দিনের ভাবনা এবং স্বপ্নের কথা। আমার জন্ম চট্টগ্রামে লালখান বাজারে। ওখানে আমার শৈশব কেটেছে। আমি স্কুলে যেতাম, আমি পাশে পুলিশ ইনস্টিটিউশন একটা স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে যেতাম, বাসায় আসতাম, পাশে আমার এক বান্ধবী ছিল, ওর সাথে খেলাধুলা করতাম। এভাবে আমার সময় কেটেছে। আর আমাদের ফ্যামিলির ভিতরে আসলে আমরা শহরে ছিলাম, আমার কাজিনরা সব দেশে থাকতো, তো আমি বেশিরভাগ সময় নিজে একাই সময় কাটিয়েছি। এভাবে আমার শৈশব কেটেছে। আমার পেন্টিংগুলো সব আমি ন্যাচারাল জিনিসে কাজ করি। তো আমার পেন্টিংগুলোর ভিতরে সব সময় সাগর, নদী, নালা, পাখি, গাছপালা এসবই বেশি ফুটে আসে। যখন আমি কাজ করতে যাই তখন এসব কাজের ভিতরে আমি যখন ফ্লুইড আর্টের কাজ করি, ওখানে আসলে কাজগুলো যখন করি তখন এখানে আমাদের নেচারের যে জিনিসগুলো, পাখি আছে, পাহাড় আছে, বিভিন্ন টাইপের জিনিসগুলো ফুটে আসে। তখন আসলে দেখতে এই কাজটা খুবই সুন্দর লাগে। তো আমি সবসময় চিন্তা করি যে আসলে এইটা নিয়ে আমি অনেকদিন কাজ করব, আর এটা মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করে। আর এই কাজগুলো আসলে দেখতে অনেক সুন্দর। যেন আমাদের প্রকৃতিতে অনেক কিছু আছে, আমাদের সুন্দরবন আছে, ওখানে অনেক ন্যাচারাল জিনিস আছে, আমরা ওইসব নিয়ে আমি কাজ করি সবসময়। পেন্টিংয়ের ব্যাপারে আমি কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যাক্রিলিক ফ্লুইড আর্ট, ওইটা ছাড়াও আমি অয়েল পেন্টিংয়ের কাজ করি, উলের কাজ করি, স্টিচিংয়ের কাজ করি, স্টোন পেন্টিংয়ের কাজ করি। আমি বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করি, আর আমি সবসময় বিভিন্ন মিডিয়াতেই কাজ করি। আমি চাই যে এই মিডিয়াগুলো আমাদের বাংলাদেশের মধ্যে সমস্ত যারা ছোট বড় আছে তারা এটা দেখুক এবং শিখুক, তারা যেন এভাবে আমার মতো করে কাজ করতে পারে, এটাই আমি সবসময় আশা রাখি।
ভিউয়ার্স, আমি আপনাদেরকে অ্যাক্রিলিক ফ্লুইড আর্ট সম্পর্কে বলতে চাচ্ছি। এখানে আমি প্রথমে রংটা গুলিয়েছি, ওখানে আমি একটু মেডিসিন দিয়েছি, তারপরে আমি ক্যানভাসে রংটা ঢেলে কাজটা তৈরি করলাম। এখন আমি এটা 2 দিন সময় লাগবে শুকাতে। আমি এটাকে প্রেস করে রেখে দিব। 2 দিন পর আমি এটাকে আবার তখন একদম শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে কাজটা, তখন আমি এটা একটা নতুন করে একটা পিকচার তৈরি হয়ে আসবে এখানে। আসলে বাংলাদেশের পেন্টিংয়ের ব্যাপারে নারীরা আসতে পারে না, এটা আসলে অনেক কঠিন একটা কাজ। ইভেন আমাদের অনেক সুযোগ সুবিধার অভাব রয়েছে। তো আমাদের নারীরা যদি এটা চেষ্টা করে, এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, শিল্পটাকে বাংলাদেশের প্রসার গণ্ডিয়ে তারা বিদেশেও আন্তর্জাতিকভাবেও এটা করতে পারে। আমি চাই যে আমাদের বাংলাদেশের নারীরা ওয়ার্কশপ করে এটার মাধ্যমে শিখুক, কাজগুলো শিখে তারা যেন তাদের নিজের মতো করে আমাদের দেশটাকে ফুটিয়ে উঠাতে পারে। ওইটাই আমি আশা করব ইনশাআল্লাহ নেক্সটে। আসলে পেন্টিংটা আমি ছোটোবেলা থেকেই করি। 15 বছর ধরে আমি সিঙ্গাপুরে ছিলাম। তো সেখানে আমি আমার লাসেল ইউনিভার্সিটির আমার টিচার ছিল আগাথা টেন, ওনার হাতেই হাত করি উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে আর্টের প্রতি কাজ করার জন্য। পেন্টিংটা আমার নিজস্ব একটা সত্তা। পেন্টিং নিয়ে আমার ইন্টারন্যাশনালভাবে কাজ করার ইচ্ছা আছে। আমার বিভিন্ন দেশে আর্ট এক্সিবিশন হয়েছে, ইউএসএ হয়েছে, দুবাইতে হয়েছে, ইতালিতে, বিভিন্ন দেশে আমার আর্ট এক্সিবিশন হচ্ছে। তো আমি চাচ্ছি যে আর্ট নিয়ে আমাদের দেশটাকে যেন আমরা বিশ্বের দরবারে বা ইন্টারন্যাশনালভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যে বাংলাদেশে এসব অনেক কালচারাল প্রোগ্রাম হয়, আমাদের দেশটা তখন বিশ্বের দরবারে পরিচিতি হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে ফুটিয়ে ওঠার জন্য আর্ট নিয়ে অনেক কাজ করব, আর আমাকে দেখে অনেক মানুষ কাজ করবে, এটাই আমি আশা করি। পরিবার থেকে আমি অনেক উৎসাহ পাচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করছে। তো আসলে সবাই সহযোগিতাই আমি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তা আমি আশা রাখবো সবাই সবসময় আমাকে সহযোগিতা করবে, উৎসাহ দিবে এই কাজের জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার পরিবারকে। পেন্টিং নিয়ে আমার অনেক পরিকল্পনা, তো আমি চাই যে স্টেপ বাই স্টেপ আমার সব পরিকল্পনাগুলো পূরণ হবে। তো আমি নেক্সটে আমি একটা গ্যালারি করতে চাই বাংলাদেশে, ইভেন ইন্টারন্যাশনালভাবেও আশা রাখি, কিন্তু এটা অনেক অসম্ভব একটা ব্যাপার। তারপরে চেষ্টা করব, কিন্তু আমাদের দেশে একটা আর্ট গ্যালারি করব, এটা আমার ইচ্ছা আছে। আর্ট নিয়ে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে অনেক, এটা একটা শিক্ষণীয় বিষয়। তো আমি চাচ্ছি যে ওরা যেন চেষ্টা করে, এবং নতুন প্রজন্মে যারা আর্ট নিয়ে গবেষণা করছে বা কাজ করছে, তারা আসলে অনেক কিছু জানতে পারবে বাংলাদেশ সম্পর্কে, এবং ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন দেশ সম্পর্কে আর্ট নিয়ে জানতে পারবে। আমি সবার কাছে আশা রাখি যেন তারা আস্তে আস্তে সবাই এগিয়ে আসে, আর্ট নিয়ে কালচারাল প্রোগ্রাম করে, এটাতে সবাই উপকৃত হবে। কালার্স অফ লাইফ আমার প্রথম সলো এক্সিবিশন 2023 সালে শিল্পকলায় হয়েছিল। তো ওখানে আসলে আমি অনেক সাড়া পেয়েছি, ইভেন মিনিস্ট্রি থেকে অনেক লোক এসেছে, ইভেন ইউনিভার্সিটি থেকে এক্সপেরিমেন্ট করার জন্য অনেক মানুষ এসেছে, স্টুডেন্টরা এসেছে। তো ওদের অনুভূতি দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমি ফ্লুইড টেকনিকে কাজ করি, তো এই কাজটা আমাদের দেশে একটু ডিফারেন্ট টাইপের কাজ। এক্সিবিশন যে এত মানুষ এসেছে আমার খুবই ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। আসলে আমি একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার
কাজগুলো এত বড় বড় মানুষ দেখতে এসেছে, সেটার জন্য আমি খুবই আনন্দ ফিল করি সবসময়। ওইটা আমার প্রথম সোলো এক্সিবিশন ছিল শিল্পকলা, এটা আমার জন্য, আমার জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া।